2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের বাংলা প্রশ্নপত্র নিয়ে একটু বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। সেই প্রসঙ্গে আমি একটি ভিডিও কিন্তু তোমাদের জন্য দিয়েছিলাম। তোমরা অনেকেই সেই ভিডিওটি দেখেছিলে এবং অনেকেই কমেন্ট করেছো যে অমুক প্রশ্নের এই উত্তরটি কেন হচ্ছে, অমুক প্রশ্নের উত্তর এটি না হতেও পারে। আমরা বিশিষ্ট শিক্ষক মহাশয়দের সাথে কথা বলে সেই প্রশ্নগুলির উত্তর কোনগুলি হবে তোমাদের সামনে কিন্তু তুলে ধরছি। কিছু ক্ষেত্রে আমাদের ভুল ছিল এবং কিছু ক্ষেত্রে তোমাদের যে সংশয় সেই সংশয় দূর করে দিচ্ছি। আর একটি কথা, বাংলা বিষয়ের ক্ষেত্রে একটি প্রশ্নই কিন্তু তোমাদের ভুল রয়েছে, তাই সেই ক্ষেত্রে আশা করি তুমি যদি সেই প্রশ্নটি অ্যাটেম্প করো তাহলেই তুমি নাম্বার পাবে। সেটি কোন প্রশ্ন সেটিও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা বারবার বলছিলে যে এই প্রশ্নের উত্তর এটি কেন হচ্ছে, ওই প্রশ্নের উত্তর ওটি কেন হবে, একটু দেখে নাও। যেগুলো নিয়ে কনফিউশন ছিল সেই কনফিউশন কিন্তু আমরা দূর করার চেষ্টা করছি। দেখো, প্রথমেই আমি বলে দিচ্ছি, বাংলা পরীক্ষার প্রশ্নপত্রের সমস্ত প্রশ্ন যে সকলের দাগ নাম্বার 1 আছে তা না। তাহলে প্রশ্নটি দেখে নাও। প্রথম যে প্রশ্নটি নিয়ে কনফিউশন সৃষ্টি হয়েছিল 1.8 অর্থাৎ 1 দাগের 8 নাম্বার প্রশ্ন। আমার কাছে যে প্রশ্নপত্রটি আছে সেখানে এই প্রশ্নটি কিন্তু 8 দাগে রয়েছে। প্রশ্নটি কি, যে প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ানদের লেখনী কি ছিল? 4টে অপশন ছিল, নলখাগড়া, বাঁশের কঞ্চি, ব্রোঞ্জের শলাকা এবং তারপর ছিল হাড়। ঠিক আছে, এই 4টে অপশন ছিল। আমি তোমাদের বলেছিলাম নলখাগড়া যদি অ্যান্সার করো তাহলেও নাম্বার পাবে, যদি হাড় করো সেই ক্ষেত্রেও নাম্বার দেওয়া হবে। কেন আমি বলেছিলাম আর এখন কোনটি আমি বলছি সঠিক উত্তর ভালো করে বুঝে নেবে। দেখো, বইয়েতে তোমাদের কি দেওয়া আছে, আমি বইয়ের অংশটি তোমাদের সামনে তুলে ধরছি, দেখে নাও। দেখো, লেখা আছে, আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান, তবে হয়তো নীল নদের তীর থেকে একটি নলখাগড়া ভেঙে নিয়ে আসতাম। নীল নদের তীর থেকে একটি নলখাগড়া ভেঙে নিয়ে আসতাম, জায়গাটি ভালো করে বুঝবে। তারপর সেটিকে ভোঁতা করে তুলি বানিয়ে লিখতাম। ক্লিয়ার? তাহলে কি লাগছে না, সুমেরিয়ান বা ফিনিশিয়ানদের ক্ষেত্রে নলখাগড়া। তারপরের লাইনটাই কি দেওয়া আছে, তারপরে দেওয়া আছে, হয়তো ফিনিশীয় আমি বনপ্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটি হাড়, সেই আমার কলম। তাহলে প্রশ্নটি যদি ফিনিশীয়দের লেখনী কি এই রকম থাকতো তাহলে তার উত্তর হতো হাড়। ঠিক আছে, বইয়ে একদম পরিষ্কার লেখা রয়েছে যে প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান। তোমাদের প্রশ্নে এই অংশটি তুলে দিয়ে প্রশ্নটি দিয়েছে যে প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ানদের লেখনী কি ছিল। যেহেতু অংশটি তুলে দিয়ে স্পষ্টত প্রশ্নটিকে চিহ্নিত করা হয়েছে, সেই ক্ষেত্রে নল খাগড়া যারা উত্তর করে এসেছো তারা 1 নাম্বার পাবে। ক্লিয়ার? বাঁশের কঞ্চি উত্তর হবে না, ব্রোঞ্জের শলাকা উত্তর হবে না। নলখাগড়া যারা করবে তারা 1 নাম্বার অবশ্যই পাবে। অপশন ঘ হাড় যারা করবে তাদের কিন্তু এখানে নাম্বার পাওয়ার জায়গা থাকছে না। ঠিক আছে, এই ক্ষেত্রে সঠিক উত্তর নলখাগড়া। তোমরা অনেকেই আমায় এটা জানিয়েছিলে, নিজের ভুল আমি সংশোধন করে নিচ্ছি এবং শিক্ষক মহাশয়দের সাথে, বিশিষ্ট শিক্ষক মহাশয়দের সাথে কথা বলেও তারা কিন্তু এটিই জানালো নলখাগড়া এর ক্ষেত্রে সঠিক উত্তর হবে। ক্লিয়ার? এবার আরেকটি প্রশ্ন, যে প্রশ্নটি ভুল, সম্ভবত যারা এই প্রশ্নটি অ্যাটেম্প করবে হয়তো সকলকেই নাম্বার দেওয়া উচিত, যেহেতু প্রশ্নটিতে ভুল দেওয়া আছে। কোন প্রশ্ন? আমার কাছে যে প্রশ্নপত্র রয়েছে সেখানে এই প্রশ্নটি রয়েছে 1.11 অর্থাৎ 1 দাগের 11 নাম্বার প্রশ্ন। প্রশ্নে রয়েছে, গিরিশ মহাপাত্রের জামার রং ছিল। গিরিশ মহাপাত্রের জামার রং কি ছিল এটি কিন্তু তোমাদের বইয়ের কোথাও উল্লেখ নেই। তোমাদের বইয়ে ছিল গিরিশ মহাপাত্রের পাঞ্জাবির রং। পাঞ্জাবি পাজামা এবং জামা দুটি সম্পূর্ণ আলাদা। প্রশ্নপত্রে জামা দেওয়া রয়েছে এবং 4টি অপশন আছে। 1 নাম্বার অপশন আছে গেরুয়া, তারপর নীল, তারপর রামধনু এবং নেক্সট হচ্ছে লাল। যেহেতু আমরা পাঞ্জাবির কথা পেয়েছি এবং পাঞ্জাবির রং ছিল রামধনু, এই প্রশ্নটির সঠিক উত্তর রামধনু। কিন্তু জামা তোমাদের বইয়ের কোথাও উল্লেখ নেই, গিরিশ মহাপাত্রের পাঞ্জাবি ছিল। সেই ক্ষেত্রে যেহেতু প্রশ্নে ভুল রয়েছে, আশা করছি এই প্রশ্নটি যারা অ্যাটেম্প করবে সকলকেই নাম্বার দেওয়া উচিত। পর্ষদের তরফ থেকে কি জানানো হবে সেটি জানতে পারলে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। তবে এই ক্ষেত্রে সঠিক উত্তর রামধনু। তবে তোমরা এই প্রশ্নটি অ্যাটেম্প করলে হয়তো নাম্বার পেতে পারো। ঠিক আছে, এবং আরেকটি প্রশ্ন যেটি অনেকেই বলেছিলেন না, ব্যাকরণের প্রশ্ন। সেই প্রশ্নটি আলোচনা করার আগে একটি কথা তোমাদের জানিয়ে রাখি, ইংরেজি প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু কিছু বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। ইংরেজির ক্ষেত্রে এমন একটি প্রশ্ন রয়েছে যার 2টি অপশন উত্তর।
কোন প্রশ্ন সেটি আমি তোমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই জানিয়ে দেবো, এবং কেন দুটি অপশন উত্তর হচ্ছে সেটিও কিন্তু তোমাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব। এখন বাংলাটি ভালো করে দেখে নাও। দেখো, একের দাগের 14 নাম্বার প্রশ্ন। একের দাগের 14 নাম্বার প্রশ্ন, আমার কাছে যে প্রশ্নপত্র রয়েছে সেখানে অনুসর্গ প্রধান কারক হলো। অনুসর্গ প্রধান কারক, এখানে 4টি অপশন আছে। কি কি না, এক হচ্ছে 4 প্রকার, 2 নাম্বার আছে 3 প্রকার, তারপর আছে 2 প্রকার, এবং সর্বশেষ আছে 5 প্রকার। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমরা অনেকে আমায় বলছিলে যে স্যার 3 প্রকার এটি সঠিক উত্তর, আমরা বিভিন্ন বইয়ে পেয়েছি। অনেকে বলছিলে 2 প্রকার সঠিক উত্তর। দেখো, এই প্রশ্নটির সঠিক উত্তর আমার মতে এবং বিভিন্ন শিক্ষক মহাশয়দের সঙ্গে আলোচনা করে জানলাম 2 প্রকার সঠিক হবে। ঠিক আছে, কিন্তু বাজার চলতি বিভিন্ন বইগুলি অনুসর্গ প্রধান কারক 3 প্রকার বলে চিহ্নিত করেছে। তার কারণ তারা নিমিত্ত কারককে অনুসর্গ প্রধান কারক হিসাবে কিন্তু তুলে ধরছে। বিভিন্ন বিশিষ্ট যে তোমাদের যে সমস্ত লেখকের বই, সেই বইগুলিতে, বিশিষ্ট প্রকাশনীর যে বই, সেই বইগুলিতে 2 প্রকার এইটি কিন্তু উল্লেখ আছে। নিমিত্ত কারককে অনুসর্গ প্রধান কারক হিসাবে চিহ্নিত করা হয়নি। তাই এই ক্ষেত্রে 2 প্রকার যারা করবে সঠিক উত্তর হবেই। 3 প্রকার যদি তুমি করে আসো সেটিও কিন্তু ভুল না। ঠিক আছে, এই জায়গাটি অনেকেই কনফিউজ ছিলে, অনেকে আমায় বলছিলে, আমি আবারও বলছি 2 প্রকার অবশ্যই সঠিক উত্তর। 3 প্রকার এটি কিন্তু বিভিন্ন বইয়ে দেওয়া থাকছে। তাই আমি বলেছিলাম 2 প্রকার এবং 3 প্রকার দুটি সঠিক উত্তর হতে পারে। ক্লিয়ার? এই ক্ষেত্রে 2 প্রকার বা 3 প্রকার তুমি যাই করে আসো না কেন, আশা করছি নাম্বার তুমি পাবে, কারণ 2 প্রকার তো হবেই হবে, আর বিভিন্ন বাজার চলতি বইয়ে 3 প্রকারকেও তুলে ধরা হচ্ছে। ক্লিয়ার হলো? তো এই প্রশ্নগুলি নিয়ে তোমরা কিন্তু সংশয় ছিলে, তোমরা বারবার কমেন্ট করছিলে যে দাদা এগুলির উত্তর কি হবে। আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার করতে পেরেছি। এর পরেও কোনো মনে সংশয় থাকলে কমেন্ট করতে দ্বিধাবোধ করো না। আর হ্যাঁ, তোমাদের ইংরেজি পরীক্ষা এবং বাংলা পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তো আজকের মতো এইটুকুই আলোচনা। পরবর্তীকালে দেখা হচ্ছে। তোমাদের ইংরেজি যে সাবজেক্টে বিভ্রান্তিকর একটি প্রশ্ন রয়েছে যার 2টি অপশন উত্তর, সেই প্রশ্নটিকে নিয়ে, তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সামনে আরো অনেকগুলি পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাগুলির জন্য ভালো করে প্রস্তুতি নাও। যেটা হয়ে গেছে সেটা নিয়ে বেশি চিন্তা করো না। ঠিক আছে, তো চলো, ধন্যবাদ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।